প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সমস্ত যে চ্যাপ্টারগুলো আমরা শীট প্রোভাইড করতেছি, যাতে করে তোমাদের পরীক্ষাগুলো আরও সুন্দর হয়। তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের নতুন কারিকুলামের বা নতুন সিলেবাস দেওয়া হয়েছে এবং নতুন পরীক্ষা পদ্ধতি দেওয়া আছে। সেই জন্য অনেক স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা অনেক শঙ্কার মধ্যে আছে যে প্রশ্ন কীরকম হবে, কি লিখবো, কিভাবে লিখবো, 5 মার্কের জন্য কতটুকু লিখবো, 3 মার্কের জন্য কতটুকু লিখবো। তো এই সমস্যার সমাধানে আমরা আজকে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন্স এবং কিভাবে এটা অ্যান্সার করতে হয় সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব, এবং কিছু নমুনা কোশ্চেন্স আছে সেগুলো নিয়ে আমরা তোমাদেরকে দেখাবো। এবং তোমরা আশা করছি তোমরা যদি এইগুলা একটু ট্রাই করো বা একটু প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা এটা কী করতে পারবে, তোমাদের যে পরীক্ষা প্রস্তুতিটা অনেক সুন্দর হবে। এবং তোমরা পরবর্তী ক্লাসের জন্য তোমাদের যেহেতু পরবর্তী ক্লাসে বা তোমরা যখন 7 উঠবে তোমাদের লেখার স্টাইলটা আরও সুন্দর হবে। যেহেতু তোমরা বিগত কয়েক বছর পড়াশোনা ঠিকমতো করতে পারো নাই, করোনা ছিল, তারপরে নতুন কারিকুলামে কোনো কিছুই ছিল না পড়াশোনা করার মতো, সেহেতু তোমাদের কিন্তু লিখতে কোনো কোশ্চেন্স লিখতে, তারপরে তোমাদের প্রশ্ন প্যাটার্নগুলো লিখতে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে। ক্লাস 6 স্টুডেন্টদেরকে বলছি, ঠিক আছে, এবং গার্ডিয়ানদেরকে বলছি। অনেক যারা বাচ্চা বাসায় পড়ায় অথবা যারা আমাদের পেজটাকে ফলো করতেছে, তাদের জন্য আসলে এটা অনেক একটা গাইডলাইন হতে পারে যে এইভাবে যদি পড়ায় তাহলে তার বাচ্চার রেজাল্টটা খুব সুন্দর হবে, খুব ভালো একটা রেজাল্ট হবে। আমরা সবাই তো চাই যে 80% মার্ক উপরে ওঠা বা 90 করে পাওয়ার জন্য। সেজন্য কিন্তু আমাদের এই শীটের বিকল্প নেই। তো তোমরা চাইলে তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা আমাদের ইনস্টিটিউটের আশেপাশের বা আমাদের এই স্ক্রিনে দেওয়ার যে নাম্বার, এই নাম্বারটাতে ফোন করে তোমরা কিন্তু এগুলা কালেক্ট করতে পারো সরাসরি এসে। আর যারা আমার প্রতিষ্ঠানের বাইরে আছো বা অনেক দূরে আছো, তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে, এই নাম্বারগুলোতে নক করলে কিন্তু তোমরা তোমাদের শিটগুলোর PDF পেয়ে যাবা। বা আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে দেখতে পারো, ইনস্টাতে আছে, ইনস্টা পেজে নক করতে পারো। নক করে তারপরে কিন্তু তোমাদের PDFটা নিতে পারো, PDFটা ডাউনলোড করে বা প্রিন্ট করে তোমরা তোমাদের মতো করে পড়ে ফেলতে পারো। তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা চলে যাই চ্যাপ্টার 3-তে, আগামী স্বপ্ন। চলো, রচনামূলক বা দৃশ্যপটবিহীন। দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে, পিকচারটা দেখে তোমাদেরকে গেস করতে হবে যে তোমাদের অ্যান্সারটা কীরকম হবে। দেখো এইখানে নিচে কেস স্টাডি পড়েও প্রশ্নগুলো উত্তর দাও, ঠিক আছে। কেস স্টাডি ধরো তুমি জনি, তুমি প্রতিদিন গ্রাম থেকে শহরে স্কুলে সাইকেল চালিয়ে যাও। প্রথমধ্যে সাঁকো পার হতে হয়, সাইকেল নিয়ে সাঁকো পার হতে তোমার অসুবিধা হয়। তাছাড়া শহরের যানজটের কারণে তোমার স্কুলে যথাসময়ে পৌঁছাতে অসুবিধা হয়। তুমি এমন একটি প্রযুক্তি কল্পনা করেছো যার সাহায্যে তুমি তোমার সমস্যা থেকে মুক্তি পেতে পারো। আবার তোমার বন্ধু রনি ভাবছে যদি পাখির মতো উড়ে যাওয়া যেত তবে আর কোনো সমস্যাই থাকতো না। তাহলে দেখো এখানে প্রশ্ন কি হচ্ছে, প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা প্রযুক্তি সম্বন্ধে লেখো। তোমার সমস্যা থেকে মুক্তি পেতে ভালো লাগা একটি কাল্পনিক মডেল প্রজেক্ট উপস্থাপন করো, ঠিক আছে। এটার অ্যান্সার কিন্তু এই যে এইভাবে আমরা এখানে সাজিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, এই যে নমুনা মডেল, নমুনা মডেল, সেই অনুসারে এটা কিন্তু আমরা সাজানো আছে। তারপরে প্রয়োজনীয় উপকরণ, সাইকেল, মোটর গাড়ি, টায়ার, মোটর, সৌরচুল্লি, এভাবে করে। তারপর আমরা 2 নম্বর কোশ্চেনটাতে চলে যাই। কেস স্টাডি পড়ে নিচে প্রশ্নগুলো উত্তর দাও। এখানে 2 নম্বর প্রশ্ন আছে 2টা, ঠিক আছে। এই যে এখানে এটার কিন্তু অ্যান্সার ক এবং খ এর অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। এভাবে করে কিন্তু তুমি তোমার পরীক্ষার যে প্রিপারেশনটা খুব সহজে তোমরা নিতে পারো। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো যদি প্রপারলি পড়ো এবং লেখার যে প্যাটার্নটা যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের পরীক্ষার মার্ক বা তোমরা ভালো একটা মার্ক পাবে এবং পরবর্তী ক্লাসে বা তোমরা সবাইকে বলতে পারবে যে হ্যাঁ আমি এই সাবজেক্টটাতে এত মার্ক পাইছি, যেটা আমরা সবসময় আমাদের গার্ডিয়ানরা শুনতে চায় বা জানতে চায় বা সবাই জানে যে তোমার রেজাল্ট কি। এই বিষয়টা কিন্তু তুমি চাইলে সলভ করতে পারবো। তুমি যে টেনশনে আছো যে আমি পরীক্ষায় কী লিখবো, কীভাবে লিখবো, আমি তো সৃজনশীল লিখতে পারি না, আমি তো দৃশ্যপট লিখতে পারি না, আমি কিভাবে কি করব, সেই সমস্যার সমাধানে কিন্তু তোমরা চাইলে এই ভিডিওগুলো প্রপারলি দেখতে পারো, পজ করে দেখে এগুলো সলিউশন নিতে পারো। আর যদি তোমরা এই শিটগুলো চাও, অবশ্যই আমাদের ইনস্টিটিউটে আসতে পারো এবং ওইখান থেকে কিন্তু তোমরা এটা সংগ্রহ করতে পারো। আর যারা অনেক দূরে আছো, তারা আমাদের ফেসবুক পেজ বা আমাদের গ্রুপে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, 2টাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে,
তোমরা নক করতে পারো, নক করলে কিন্তু আমরা তোমাদেরকে শিটগুলো পিডিএফ দিয়ে দেব। তাহলে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী সাবজেক্ট, পরবর্তী অধ্যায়ের ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। চ্যাপ্টার 3তে দেখো এখানে কিছু এমসিকিউ আমি দিয়েছি। এমসিকিউগুলো একটু তোমরা যেহেতু চ্যাপ্টারটা পড়ে ফেলছো, যেহেতু মিড টার্মে তোমরা এই চ্যাপ্টারটা পড়ে ফেলছো, সেহেতু তোমরা নিজে ট্রাই করবা, অ্যান্সারটাকে ইগনোর করে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, এমসিকিউ দেওয়ার চেষ্টা করবা। তাহলে হবে কি, তাহলে হচ্ছে তোমরা কি করতেছো বা তোমরা কতটুকু বইটা সম্বন্ধে তোমার আইডিয়া আছে সেটা তুমি ভালো বুঝতে পারবা। তাহলে আমরা একটু চলো দেখে নিই, দু একটা প্রশ্ন আমরা একটু পড়ি, দেখি কীভাবে আমরা কোশ্চেন বা কীভাবে কোশ্চেন আসতে পারে সে বিষয়টা একটু মানে আইডিয়া করতে পারবো। চলকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে, ঠিক আছে, চলকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে তোমার কি বেকারত্ব বাড়বে, চালকবিহীন গাড়ি। তারপর হচ্ছে ভয়েস টেকনোলজির কাজ নয় কোনটি, ভয়েস টেকনোলজির কাজ নয় হচ্ছে ফোন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তারপর হচ্ছে 3D প্রিন্টিং হলো ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি। তারপর উড়োজাহাজ আবিষ্কারক দুই ভাইয়ের নাম উলভার রাইস অ্যান্ড আলভিন রাইট। তারপর হচ্ছে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ পৃথিবীর আকাশে উড়ে কত সালে, এটা হচ্ছে 1903 সালে। তাহলে লিওনার্দো ভিঞ্চি একজন চিত্রকর আর কি। তাহলে এইভাবে তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন মানে নিজের থেকে ট্রাই করো, তাই করলে কিন্তু তোমরা ওই চ্যাপ্টারটার সমস্ত একদম খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পারবে। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে তারপর নিজে ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের এইটাতে অনেক বেশি উপকার হবে। এক কথায় প্রশ্ন উত্তরগুলো কি কি দেখি আমি। রাইস ব্রাদার্স নামে পরিচিত কারা, উলভার রাইস এবং আরভিন রাইস। দেখছো তোমরা যদি এই মানে এমসিকিউটা পড়ো, এমসিকিউটা যদি পড়লে কিন্তু তোমাদের এক কথার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে, বা এক কথার প্রশ্নের উত্তর পড়লে কিন্তু তোমরা এমসিকিউগুলো খুব ইজিলি দিতে পারবা। উলভার রাইট আলভিন রাইট দুই ভাই বিখ্যাত কেন, প্রথম উড়োজাহাজ আবিষ্কারক। কত সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ, 1903 সালে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আরও কিছু কোশ্চেন্স আছে, দেওয়া আছে এখানে 19 পর্যন্ত কোশ্চেন্স আছে। কোশ্চেন্সগুলো তোমরা ইনস্ট্যান্টলি ভিডিওটা পজ করে কিন্তু তোমরা পড়ে ফেলতে পারো। পড়লে কিন্তু তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে, কারণ তোমরা বইটা ভালো করে পড়েছো। যারাই বইটা ভালো করে পড়েছো তারাই কিন্তু বুঝতে পারবে। আর বইটার সম্বন্ধে কোনো ইস্যুস যদি থাকে, কোনো প্রবলেম যদি থাকে, অবশ্যই কী করবা, আমাদের কমেন্ট সেকশনে জানাবা, আমরা ওইটা নিয়েও ভিডিও প্রিপেয়ার করে দেবো তোমাদের জন্য। আর সেকেন্ড যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের স্কুলগুলোতে অ্যাসাইনমেন্ট হয়, অ্যাসাইনমেন্টগুলোর জন্য যখন হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো যদি তোমরা প্রপারলি করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে টপিকটা দিয়ে দিলে, অথবা ফেসবুক পেজে বা ফেসবুক চ্যাটে তোমরা যদি দিয়ে দাও, তাহলে কিন্তু খুব সহজে এটা সলিউশন পাবা এবং তোমরা একটা ভালো মার্ক, যেহেতু ওইখানে 30% মার্ক আছে, সেই 30% মার্ক তোমরা সহজে কিন্তু গেইন করতে পারবা এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলো একটু সুন্দর হবে আশা করছি। আচ্ছা, পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কিছু দেওয়া আছে, 14টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখি যে কতটুকু লিখতে হয় বা কতটুকু লিখবো আমরা, ঠিক আছে। কি উড়োজাহাজ কি, তারপর হচ্ছে ড্রোন কি, প্রজেক্টর কাকে বলে, স্ক্যানার কি, স্ক্যানারের ব্যবহৃত মূল উদ্দেশ্য কি, রোবট ব্যবহারের সুবিধা অসুবিধা কি, মঙ্গল এক্সপ্রেস কি। তোমরা কিন্তু এগুলো পজ করে তোমরা তোমাদের মতো করে একটু পড়ে নিলে আশা করছি তোমরা এগুলো সব পেরে যাবা।